নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, ভারত ভাঙার, ভারতকে বিভাজন করার, টুকরো টুকরো করার নতুন এক ষড়যন্ত্র কিন্তু চলছে। তারই আজকের ব্যাখ্যা করতে চলেছি যে কি ধরনের সুচারু এবং নিপুণভাবে ভারতবর্ষের যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছে তাকে ঢাকা দিয়ে ভারত বিভাজন এবং টুকরো করার যে চিন্তা ভাবনা সেটা কিভাবে মদত পাচ্ছে দেখুন। অতি সম্প্রতি যেটা আমরা দেখলাম, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, নেপাল হয়ে যেভাবে সরকার বিরোধী গণবিক্ষোভ তৈরি হয়েছিল তার বিরুদ্ধে সরকারগুলির পতন ঘটে গেছে, নেপালেও হয়েছে। আবার নেপাল থেকে ছড়িয়ে লাদাখে পৌঁছে গেছিল, সেটা কিন্তু ভারত সরকার কড়া হাতে দমন করেছে। আইন শৃঙ্খলা যেভাবে অবনতি করা হয়েছে, যে ট্র্যাডিশনে সরকারি সম্পত্তি, সরকারি অফিস সবকিছুকে পুড়িয়ে ছারকার করে দেওয়া হয়েছে, এটা একটা চক্রান্ত। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের সমমনোভাবাপন্ন যদি সরকার কোনো দেশে না থাকে, মার্কিনিরা ডিপ টেস্ট পদ্ধতির মাধ্যমে ভেতর থেকে ষড়যন্ত্রের মাধ্যমে অর্থ প্রদান করে এনজিওর মাধ্যমে টাকা দিয়ে সেই দেশে তার সমমনোভাবাপন্ন বা অনুকূলে সরকার বসাতে চায়। ভারত সরকার কোনোভাবে মার্কিন চাপে নতি স্বীকার না করে রাশিয়া থেকে তেল কেনা বা বাণিজ্য করার সিদ্ধান্তে অটল রয়েছে। ভারত সরকার তথ্যহীন ভাষায় জানিয়ে দিয়েছে ভারত কাদের সঙ্গে ব্যবসা করবে, কাদের সঙ্গে করবে না সেটা ভারতের একান্ত নিজস্ব বিষয়। কোনো দেশের খবরদারি বা কোনো দেশের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ভারত মানবে না, এটা ভারতের স্ট্যান্ড। এখানেই মার্কিন গোছা। সেইভাবে আজকের দিনে ভালো করে লক্ষ্য করুন দর্শক, এনআরসি, সিএ, তারপরে এসআইআর, যে সিদ্ধান্তগুলো ভারত সরকার এবং নির্বাচন কমিশনের মাধ্যমে নেওয়া হয়েছে তার কিভাবে দেশের ভেতর থেকে বিরোধিতা অবস্থান আসছে দেখুন। নির্বাচন কমিশন ঘোষণা করেছে বিহারে এসআইআর এর মাধ্যমে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে যারা অবৈধভাবে তালিকায় স্থান পেয়েছিল। তারা কারা? অধিকাংশ বাংলাদেশ থেকে আসা, বাংলাদেশ থেকে রোহিঙ্গা এবং যে সকল মুসলিমরা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে কোনো রকম বৈধ নথি ছাড়াই ভারতবর্ষের ভোটার তালিকায় নাম তুলিয়ে ভারতের নাগরিক হিসাবে এতদিন যারা বসবাস করেছে, ভোট দিয়েছে, তাদের ভোটাধিকার কিন্তু এই এসআইআর এর মাধ্যমে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এখানেই গোসা তাদের ভোট ব্যাংক হারাচ্ছে। যে দলগুলি এই সকল অবৈধ নাগরিক হিসাবে যারা ভারতবর্ষে ভোটার তালিকায় নাম তুলেছিল তাদের ভোটে কিন্তু এতদিন তারা ক্ষমতায় ছিল বা তারা ভোটে জিতে এসছে, লোকসভা হোক বিধানসভা বিভিন্ন ভোটে তারা কিন্তু তাদের প্রতিনিধিকে জিতে এসেছে। তাদের সমূহ সর্বনাশ দেখা গেছে এখানে। ঠিক একই রকম ভাবে দেখুন আবারও নতুন চক্রান্ত, এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে দেওয়া হচ্ছে। জুড়ে দিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে আবার মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সতর্ক থাকতে হবে পশ্চিমবঙ্গবাসীকে, সতর্ক থাকতে হবে ভারতবর্ষের সচেতন নাগরিকদেরকে। আমরা ভারতবাসী হিসাবে ভারতের যারা নাগরিক তাদের পাশে দাঁড়াবো। তারাই থাকবে ভারতের ভোটার তালিকায়, অধিকার থাকবে, তারা ভোট দেবে, তারাই ভারতের নাগরিক। কিন্তু কোনো অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার তালিকায় কোনো স্থান নেই, দেশেও স্থান নেই। তাদেরকে তাদের নিজ দেশে ফেরত যেতে হবে। কিন্তু শরণার্থী হিসাবে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, শরণার্থী হিসাবে শিখ, হিন্দু, পার্সি, জৈন, বৌদ্ধ, পার্বত্য উপজাতির যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা এসেছে সংখ্যালঘু হিসাবে, তারা কিন্তু ভারতবর্ষে ওয়েলকাম বা স্বাগত। এবং সিএর মাধ্যমে তারা আবেদন করলে ভারতবর্ষের নাগরিক হিসাবে আর তাদের কোনোদিন বিভ্রান্তে পড়তে হবে না, এটা ভারতের স্ট্যান্ড। কিন্তু কিছু চতুর রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে যারা কপটতার সঙ্গে রাজনীতি করে, যারা ক্ষমতা দখলের রাজনীতিতে এত বিভোর রয়েছে যে তারা এই এসআইআর এর মতো যুগান্তকারী একটি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধেও তারা কাজ করছে এবং প্রতিনিয়ত প্রেস কনফারেন্স এবং মাইকের আওয়াজের মাধ্যমে তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। একটি বিশেষ সম্প্রদায়কে উস্কে দেওয়া হচ্ছে। আজকের যে খগেন মুর্মু সহ বিরোধী নেতা নেত্রী যারা ত্রাণ বিলি করতে গেছিলেন তাদের উপরে যে প্রাণঘাতী আক্রমণ নামিয়ে আনা হয়েছে, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত ঘটনা। অসহায়, নিঃস্ব এবং
দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ দেওয়া, দুর্গতর পাশে দাঁড়ানো তো জনপ্রতিনিধির কাজ। সেখানে তারা বাধা পাচ্ছে কেন? তাদের বাধা দেওয়া হচ্ছে এই কারণে, বিরোধীরা এখানে যদি ফায়দা লুটে নেয়, বিরোধীরা যদি ত্রাণ পৌঁছে দেয়, সরকার যদি সেখানে সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, বা সরকারি দল হিসাবে যদি পাশে না দাঁড়াতে পারে, তবে তো সমূহ বিপদ, ভোট ব্যাংক হারানোর ভয়। তার কারণে আজকে যে খগেন মুর্মুর উপরে যে প্রাণঘাতী আক্রমণ হয়েছে, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আর এসআইআর না হলে ভারতবর্ষের আগামী দিনের সমূহ বিপদ রয়েছে। প্রতিটি রাজ্য থেকে অবৈধ যারা ভারতবর্ষে বিভিন্ন ডকুমেন্টস বানিয়ে যারা ভারতবর্ষে বসবাস করছে, কিন্তু ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য তাদের কোনো বৈধ কাগজপত্র নেই, তাদেরকে কিন্তু ওই দেশগুলোতে ফিরে যেতে হবে। কিন্তু শরণার্থীরা নয়, আবারও বলছি, শরণার্থীরা নয়। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই তিনটি দেশ থেকে যে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান এবং পার্বত্য উপজাতির মানুষরা ভারতবর্ষে এলে তারা স্বাগত, তাদেরকে আর কোনোভাবে ওই দেশে ফেরত যেতে হবে না, তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন। কিন্তু এখানেই গোসা ওই রাজনৈতিক ব্যক্তিত্বদের, তারা বিভিন্নভাবে আবার এনআরসির মতো একটা ভয় তৈরি করার চেষ্টা করছে, করিয়ে জনগণকে আবারও বিপথে চালিত করার চেষ্টা করছে। তাই সচেতনভাবে পশ্চিমবঙ্গবাসী কোনোভাবে এসআইআর বিপক্ষে যাবেন না, এসআইআর এর পক্ষে থাকুন। এসআইআর এর মাধ্যমে প্রকৃত ভারতবর্ষের যাচাইয়ের একটা পদ্ধতি, যে ভারতীয়রাই ভারতবর্ষের ভোটার তালিকায় নির্বাচন কমিশন দ্বারা যেটা অনুমোদিত সেখানে স্থান পাবে। কোনো রোহিঙ্গা, কোনো বাংলাদেশি মুসলমান ভারতবর্ষের ভোটার তালিকায় থাকবে না। এবং সেই সঙ্গে যারা অন্য একটা বিকল্প পদ্ধতি নিয়েছেন, বাংলাদেশে তিনি ধর্মীয় হিসাবে মুসলিম সম্প্রদায়ের, কিন্তু ভারতবর্ষে হিসাবে এসে বিভিন্ন মিথ্যা পদ অবলম্বন করে, চুরির পদ অবলম্বন করে তারা তাদের বাংলাদেশের যে মুসলিম যে ব্যক্তিত্বে তার নাম, তার পরিচয় সবকিছুকে গোপন রেখে হিন্দু নাম নিয়ে যারা বসবাস করছেন, তারাও রেহাই পাবেন না এই এসআইআর থেকে। ভালো হলে ভারতবর্ষকে আর বাঁচানো যাবে না। গোটা ইউরোপ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে আজকে যে আন্দোলন চলছে, অভিবাসী বিরোধী আন্দোলন, কারণ অভিবাসীরা ওই দেশগুলোতে নাগরিকত্ব নিয়ে থাকতে থাকতে তারা দেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে দাঁড়িয়েছে, সেই দেশগুলো ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ভারতবর্ষ তার বিপরীতে নয়, ভারতবর্ষকে টার্গেট করা হচ্ছে বিভিন্নভাবে। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের ঢুকিয়ে ভারতবর্ষকে অস্থির করার একটা চক্রান্ত চলছে। কিন্তু ভারত সরকার সজাগ রয়েছে, ভারতের নির্বাচন কমিশন সততার সঙ্গে কাজ করছে, এবং ভারতের সুপ্রিম কোর্টও সঠিকভাবে গাইডলাইন দিয়েছে যে কিভাবে স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে সততার সঙ্গে ভোটার তালিকায় সংশোধন করা হবে আগামী দিনে। এটাই হচ্ছে আগামী দিনের প্রায়োরিটি। তাই এসআইআর এর বিরোধিতা করার আগে একবার ভাবুন, ভারতের হিতে কাজ করছে ভারত সরকার ও নির্বাচন কমিশন। দয়া করে শুধু ভোট ব্যাংকের রাজনীতিকে মাথায় না রেখে, ভোট ব্যাংকের রাজনীতি বা ক্ষমতায় থাকতে হবে এই ধরনের কোনো চিন্তা নিয়ে এসআইআর এর বিরোধিতা করবেন না, করে ভারতবর্ষের আগামী প্রজন্মের জন্য, সনাতনী সমাজের জন্য কোনো বিপদ ডেকে আনবেন না। আগামীতে যদি বিহারে যেভাবে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে এসআইআর হবে, সেই সঙ্গে ভারতবর্ষের 29টা রাজ্যেও একইভাবে এসআইআর হবে, তবেই ভারতবর্ষকে বাঁচানো যাবে, জাতীয়তাবাদের উন্মেষ ঘটবে। আমরা তো রয়েছি ভারতবাসী হিসাবে, সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান যারা ভারতীয় মুসলমান তারাও রয়েছে, সনাতনী সম্প্রদায়ের মানুষ, শিখ সম্প্রদায়ের মানুষ, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, আমরা তো একসঙ্গে ভারতবর্ষে রয়েছি, আমাদের তো কোনো ভীতির কারণ নেই। তবে এত মায়া কান্না কেন এই রোহিঙ্গাদের জন্য? এই বাংলাদেশি মুসলমানদের যারা অনাহুতভাবে অবৈধভাবে ভারতবর্ষে এসে অবৈধ কাগজপত্র বানিয়ে ভারতের ভোটার তালিকায় যারা স্থান পেয়েছে, তাদের জন্য কেন কান্নাকাটি এত? এটা আমাদেরকে ভাবাচ্ছে। তবে আগামী দিনে ভারতবর্ষকে বাঁচাতে গেলে কনস্ট্যান্টলি এবং শক্তভাবে এসআইআর হওয়া প্রয়োজন। সেই এসআইআর এর মাধ্যমে প্রকৃত ভারতীয় নাগরিকরাই ভারতবর্ষের নির্বাচন কমিশনের অনুমোদিত ভোটার তালিকায় স্থান পাবে। কিন্তু এখানেই দুর্বলতা কিছু বিশেষ রাজনৈতিক দলের, তাদের ভোট ব্যাংক হারানোর ভয় রয়েছে, ক্ষমতা থেকে সরে যাওয়ার ভয় রয়েছে। ক্ষমতা হারানোর ভয় থেকেই কিন্তু এসআইআর এর বিরোধিতা করছে। জনগণ ভেবে দেখুন এসআইআর এর সঠিক পদ্ধতি, এসআইআর এর সুফল
আর এসআইআর যারা বিরোধিতা করছেন তারা কোন চিন্তা ভাবনার মধ্য দিয়ে বিরোধিতা করছেন এটা ভেবে আপনারা সঠিকভাবে পাশে দাঁড়াবেন। শুধুমাত্র রাজনৈতিক কোনো অভিসন্ধির বিনিময়ে এসআইআর এর বিরোধিতা করবেন না, তাতে ভারতবর্ষ আগামী দিনে চ্যালেঞ্জের মধ্যে পড়বে। ভারতবর্ষকে খণ্ডিত করার যে চিন্তা ভাবনা আইএসআই নিয়েছে, বাংলাদেশ ভিত্তিক কিছু মৌলবাদী সংগঠন নিয়েছে, যারা গাজোয়া হিন্দ ভারতবর্ষকে টুকরো টুকরো করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়, তারাই কিন্তু এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে সহযোগিতা চালিয়েছে ভেতর থেকে ভারতবর্ষকে অশান্ত করার ছক, আর সেখানে পাতা ফাঁদে পা দেবেন না। ভারতবর্ষকে বাঁচান, ভারতবর্ষের পক্ষে থাকুন, তবেই তো ভারতবর্ষ হবে এক উন্নত ভারতবর্ষ। ভারতবর্ষ হবে এক ও অদ্বিতীয়, পৃথিবীর মধ্যে বৃহত্তম গণতন্ত্র হচ্ছে ভারতবর্ষ। তাই ভারত বিভাজনের চক্রান্ত আমাদের ব্যর্থ করতেই হবে। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।